বুবলি আমার সোনা বুবলি রে। বাংলাদেশের নায়িকাদের মধ্যে নিজের নামে অর্থাৎ অরিজিনাল নামে নায়িকাদের নামে গান হয়েছে এরকম সর্বশেষ গান কোনটি আপনারা কি বলতে পারবেন? এবং কোন নায়িকার নামে হয়েছিল? সেই নায়িকা কে? সেই নায়িকা শবনম বুবলি। 2016 সালে শবনম বুবলির বসগিরি সিনেমাটি মুক্তি পায়। সেই সিনেমাতে 17 সালে মুক্তি পায়, 16 সালে অভিনয় হয়। সেই সিনেমাতে শবনম বুবলির নামে গান হয়েছিল, বুবলি বুবলি আমার সোনা বুবলি রে। গানটি গেয়েছেন শাকিব খান, লিপস করেছেন এবং সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি, শাকিব খানের একজন প্রিয় পরিচালক। সেই সময়ে শাকিব খানের প্রিয় পরিচালক ছিলেন, এখন প্রিয় কিনা জানি না। রনির মাধ্যমেই শাকিব খান বুবলিকে চলচ্চিত্রে নিয়ে এসেছিলেন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো চলচ্চিত্রে এ যাবৎকালে যত নায়িকার নিজের নামে গান হয়েছে, নিজেদের নামে গান হয়েছে এবং সেই গানগুলো কতটা হিট হয়েছে, কোনটি সবচাইতে বেশি হিট হয়েছে এবং সেই সকল নায়িকারা কারা, কিঞ্চিত আলোচনা করব আপনাদের সাথে। আপনাদের ভালো লাগতেও পারে, পাশে থাকুন, সাথে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, দ্বিমত থাকলে অথবা পরামর্শ থাকলে কমেন্টস দিবেন, ভালো না লাগলেও দেখতে থাকবেন। সর্বশেষ গান হয়েছিল শবনম বুবলিকে নিয়ে, বুবলি বুবলি সোনা বুবলি, শামীম আহমেদ রনি পরিচালিত বসগিরি সিনেমাতে। এই গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এখন পর্যন্ত, আজ পর্যন্ত এই গানটি 25 মিলিয়ন ভিউ হয়েছে। দুঃখিত, 125 মিলিয়ন ভিউ হয়েছে। দুর্দান্ত জনপ্রিয়, তখনই এটা খুব জনপ্রিয় হয়েছিল। এবং এই গানটির পরে শবনম বুবলি অনেকগুলো সিনেমায়, প্রায় 7 থেকে 8টি সিনেমার চুক্তি স্বাক্ষর করেছিলেন। সবগুলোই ছিল শাকিব খানের সাথে। এবং এই গানটি গ্রামে গঞ্জে মানুষের মুখে মুখে ফিরেছিল। এর কৃতিত্ব আমি বলছি না সম্পূর্ণটা শবনম বুবলির, এর কৃতিত্ব এখানে অনেক কৃতিত্ব শাকিব খানের। কারণ শাকিব খান অলরেডি তখন অপ্রতিদ্বন্দ্বী সুপারস্টার। তার কারণেই হয়তোবা মানুষ সিনেমাটি দেখতে গিয়েছে, সাথে বোনাস হিসাবে পেয়ে গিয়েছে অনিন্দ সুন্দরী নায়িকা শবনম বুবলিকে। সাথে সাথে শাকিব খানের লিপসে শবনম বুবলি বুবলি নামের গানটি পেয়ে গিয়েছে। শবনম বুবলিরও লাখ ফেভার করেছে, তারকা হয়ে গিয়েছেন। প্রথম ছবিতেই তার নামে গান, অনেকের নামে গান হয়েছে কিন্তু প্রথম ছবিতেই কিন্তু হয়নি। এদিক দিয়ে শবনম বুবলি ইতিহাস হয়েই থাকলেন। এরপরে তারও আগে, কিছুদিন আগে, অর্থাৎ একই বছর অল্প কিছুদিন আগে, পরিমণি অভিনীত রক্ত সিনেমায় আকাশের কম্পোজিশনে আমি ডানা কাটা পরি গানটি মুক্তি পায়। সেই গানটিও লিপসে যথেষ্ট মোটামুটি পরিচিতি পেয়েছিল, কিন্তু সেই গানটি চরমভাবে অশ্লীলতার দোষে দুষ্ট। পরিমণির সিনেমাগুলোই তো অশ্লীল, সেখানে আসলে সাবলীলতা, স্বাভাবিকতা, সামাজিকতা নেই। অবশ্য পরিমণির ফেসবুকেই তো সামাজিকতা নেই, আর সিনেমাতে আসবে কোত্থেকে? সিনেমাতে রেস্ট্রিকশন থাকে, প্রযোজকের নির্দেশনা থাকে, পরিচালকের ডিরেকশন থাকে। সেখানে স্বাধীনতার বাইরে গিয়ে অনেক সময় কমার্শিয়াল পোশাক পরতে হয়, সেটি মানুষ মেনে নেয়। কিন্তু পরিমণির স্বাভাবিক জীবনেই অশ্লীল, তাহলে সিনেমাতে পরিচালকের দোষ দেওয়া যাবে না। এই ক্ষেত্রে অনেকে মুনমুন, ময়ূরী, পপি এদেরকে অশ্লীল নায়িকা হিসেবে দোষ দেয়। মুনমুন, ময়ূরী, পপি এরা কিন্তু সিনেমার বাইরে অশ্লীল না, এরা সিনেমার পোশাক আশাকে অশ্লীল। অর্থাৎ এদের দোষটা সম্পূর্ণ না, এদের কিছু দোষ অবশ্যই পরিচালক, প্রযোজকের নিতে হবে। আর পরিমণির ক্ষেত্রে এটা বলা যায় না। পরিমণি সিনেমাতে যতটা অশ্লীল, সিনেমার বাইরে আরো বেশি অশ্লীল। সুতরাং সিনেমার ভিতরের অশ্লীলতার জন্য পরিমণি নিজেই দায়ী, কারণ সে অশ্লীলতায় নিজেই উৎসাহী। যাই হোক, রক্ত সিনেমা আমি ডানা কাটা পরি জনপ্রিয়তা পেয়েছিল গানটি। তার
তারও কিছুদিন আগে রোমিও বনাম জুলিয়েট, মাহিয়া মাহির, হ্যাঁ, এই মাহিয়া মাহি গান, মাহিয়া মাহির নামেই গান হয়েছিল 2015 সালে। সেই গানটি এখন পর্যন্ত 7 মিলিয়ন ভিউ হয়েছে। তার চাইতে কিন্তু শবনম বুবলির গানের ভিউ অনেক অনেক বেশি। তারও কিছুদিন আগে আয়না, নায়িকা আয়নার কথা মনে আছে? হৃদয়ের আয়না সিনেমাতে নায়ক রিয়াজের সাথে 1997 সালে 10ই অক্টোবর সিনেমাটি মুক্তি পেয়েছিল। আয়না তুমি হৃদয়ের আয়না, এই গানটিও গ্রামে গঞ্জে তরুণদের মনে, কলেজ পড়ুয়া তরুণদের মনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এবং বেশ হিট হয়েছিল। তখন যেহেতু ইউটিউব ভিউ ছিল না, তবে দোকানে দোকানে, হোটেলে হোটেলে, ঘরে ঘরে গানটি তখন শুনে গিয়েছিল, আয়না তুমি হৃদয়ের আয়না। হ্যাঁ, তারও কিছুদিন আগে নায়িকা পপি অভিনীত, রুবেলের সাথে শহীদুল ইসলাম খোকন পরিচালিত পপি 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 চারিদিকে শত্রু সিনেমায় গানটি মোটামুটিভাবে পপির নামে হয়েছিল। তবে এখানে একটা ব্যাপার আছে, সেই সিনেমাতে পপির নাম পপি ছিল না, পপি পপি নামে গান হয়েছে। এই গানটি তেমন একটা জনপ্রিয়তা হয় নাই। রুবেল পপি এরা রোমান্টিক হিরো হিরোইন বলা যায় না, যে কারণে আসলে খুব একটা জনপ্রিয়তা সেভাবে পায়নি। তবে একদম খারাপও না। নায়ক নায়িকাদের নামে যখন গান হয় তখন সেটা অন্যান্য গানের চাইতেও কিছুটা স্বাভাবিকের বাইরে গিয়েও কিছুটা জনপ্রিয়তা অর্জন করে। তারও কিছুদিন আগে 1993 সালে এই যে এই গানটি মুক্তি পেয়েছিল মৌসুমীর। হ্যাঁ, ও মৌসুমী তুমি ছাড়া সব মরুভূমি, এই গানটিও বিস্তর জনপ্রিয়তা পেয়েছিল। ইউটিউব ছিল না, টেলিভিশনের এত ব্যাপকতা ছিল না, কিন্তু যে কোনো ম্যাগাজিন অনুষ্ঠানে গানটি বাজানো হতো, নৃত্যে বাজানো হতো। আর মৌসুমীর রূপ গুণের কথা বাদ দেন, রূপের কথা তো জানেনই, কত সুন্দরী মৌসুমী। ফর্সার কথা বলছি না, মৌসুমী কিন্তু অনিন্দ সুন্দরী। মৌসুমীর নিয়ে একটা সিনেমা হয়েছিল, রূপের রানী গানের রাজা। অসাধারণ সিনেমা নয়, তবে মৌসুমী কত সুন্দর সেখানে বোঝা যাবে। 1993 সালে, হ্যাঁ, চারিদিকে তুমি তুমি ও মৌসুমী, এই গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তারও আগে 3 কন্যা সিনেমা ববিতাকে নিয়ে একটি গান ছিল। তবে সবগুলো গান মানে রেকর্ড জনপ্রিয়তা বিচার করলে সবচাইতে বেশি এগিয়ে থাকবে ও মৌসুমী গানটি। মৌসুমীকে নিয়ে, মৌসুমীর নামে নাজমুল হুদার পরিচালিত চারিদিকে তুমি, এই গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। আমার দৃষ্টিতে তার অবস্থানে আছে বুবলি বুবলি গানটি। তবে মৌসুমীর নামে গানটি যে হয়েছিল, সেই গানটির কথা, সুর অসাধারণ। হ্যাঁ, আর সময় নিয়ে করেছিল, রফিকুজ্জামানের লেখা তো বুঝেনি। বুবলির গানটিও সুন্দর, দ্বিতীয় অবস্থানে আমি সেটিকে রাখবো জনপ্রিয়তার দিক দিয়ে এবং ভালো লাগার দিক দিয়ে। আপনাদের কাছে কেমন লাগলো? কোন নায়িকাকে নিয়ে, কোন নায়িকার নামে গান আপনাদের ভালো লেগেছে শুনে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।